আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকালকে সুরভিকে জামিন দেওয়া হয়েছে। এর একদিন আগেই হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্রনেতা মেহেদীকে 15 ঘন্টার মধ্যেই জামিন দেওয়া হয়েছে। জুলাই যোদ্ধা মেহেদীকে সরকার মুক্তি দিয়েছে, এটা অবশ্যই একটি ভালো কাজ। মেহেদী মুক্তি পেয়েছে, আমরা মেহেদীর মুক্তি কামনা করেছিলাম। একই সাথে জুলাই যোদ্ধা সুরভিকে মুক্তি দিয়েছে, সেজন্য সরকারকে ধন্যবাদ দিচ্ছি। যেভাবে সরকার মেহেদীকে এবং সুরভিকে মুক্তি দিয়েছে, একইভাবে তো আতাউর রহমান বিক্রমপুরীকেও মুক্তি দেওয়া উচিত। কারণ হলো আতাউর রহমান বিক্রমপুরী একসাথে জুলাই যোদ্ধা, একই সাথে সে একজন আলেম, একই সাথে সে যেখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে মানুষ জুলুমের শিকার হতো, মাজলুম হতো, সেখানে মানুষের পাশে গিয়ে সে দাঁড়াতেন। সেই হিসেবে সে একজন মানবাধিকার কর্মীও বটে। তো মেহেদীকে গ্রেফতার করা হয়েছিল কেন, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন। সে থানায় পুলিশের সামনে গিয়ে জুলাই আগস্ট আন্দোলনে সে কী কী করেছিল এর সরল স্বীকারোক্তি দিয়েছিল, সেই জন্য পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তো তার পক্ষে বৈষম্য বিরোধী ছাত্রনেতারা সারা দেশে আন্দোলন করেছে, তাকে ছেড়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বরাষ্ট্র উপদেষ্টার সুপারিশের মাধ্যমে। একই সাথে সুরভিকেও ছেড়ে দেওয়া হয়েছে, সুরভির বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী একজন জুলাই যোদ্ধা হওয়া সত্ত্বেও তাকে সরকার বিশেষ আইনে বিশেষভাবে আটক আদেশ দিয়ে তাকে বন্দি করে রেখেছেন। প্রথমে তাকে কাশিমপুর কারাগারে নেওয়া হলো, অতিরিক্ত নিরাপত্তার দোহাই দিয়ে তাকে দিনাজপুর নেওয়া হয়েছে, দিনাজপুর কারাগারে। তো প্রথমে তাকে কাশিমপুর হাই সিকিউরিটিতে রাখা হয়েছিল, তারপর নিরাপত্তার দোহাই দিয়ে দিনাজপুর নেওয়া হয়েছে। আমরা বলতে চাই, হাই সিকিউরিটি থেকে নিরাপত্তা কম। যে দেশে সেন্ট্রাল হাই সিকিউরিটি জেলায় নিরাপত্তা কম থাকে, সেই দেশে জেলা পর্যায়ের অথবা সীমান্তবর্তী কোনো কেন্দ্রীয় জেলে বা সেন্ট্রাল জেলে কীভাবে নিরাপত্তা বেশি থাকে সেটা আমাদের বোধগম্য নয়। আর মেহেদীকে, সুরভিকে যদি মুক্তি দেওয়া যায়, তো আতাউর রহমান বিক্রমপুরী এমন কী অপরাধ করেছে, কেন তাকে মুক্তি দেওয়া যাচ্ছে না? সেজন্য আমরা বলতেছি যে এই রাষ্ট্রের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সরকার গঠিত হলেও বৈষম্য বিরোধী বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন করার কথা থাকলেও কিন্তু বর্তমান সময়ে এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এরকম বৈষম্য রয়ে গেছে। যারা সাধারণ জুলাই যোদ্ধা, তাদেরকে সরকার মামলা থাকা সত্ত্বেও তাদেরকে মুক্তি দিতে পারলেও যারা আলেম, জুলাই যোদ্ধা হওয়া সত্ত্বেও তাদেরকে সরকার বিশেষভাবে নির্দেশ করে আটক করে রাখে। তো আমরা স্পষ্ট বুঝতে পারি বিষয়টা থেকে, সেটা হলো যে সরকারে যারা বসেছে তাদের অধিকাংশের মধ্যে ইসলাম এবং মুসলিমদের প্রতি, আলেম ওলামাদের প্রতি চরম বিদ্বেষ লালন করে। বিশেষ করে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর ঘটনাকে কেন্দ্র করে আমরা বলতেই পারি, যেহেতু সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার আদেশে তাকে বন্দী করা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে একজন ইসলাম বিদ্বেষী চরম লেভেলের নাস্তিক্যপনা মানুষ। নতবা তার এমন কি ক্ষতি করেছে বিক্রমপুরী, কেন তাকে বিশেষভাবে নির্দেশ দিয়ে আটক করে রাখলেন? আর এ ধরনের জুলুম, এ ধরনের অবিচার, এ ধরনের বৈষম্য রাষ্ট্রের মধ্যে কোনোভাবেই চলতে পারে না। এই গত জুলাই আগস্টের আন্দোলনে কি উলামায়ে কেরামের কোনো অবদান ছিল না? তাদের রক্ত ছিল না? তাদেরকে কোনো কাজ ছিল না? যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্রদের আন্দোলনের কথা আপনারা ইতিমধ্যেই সবাই জানেন, ব্রাহ্মণবাড়িয়ার আন্দোলনের কথা জানেন, চট্টগ্রাম হাটাজারি আন্দোলনের কথা জানেন। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই 144 ভেঙ্গে যে গণভবনের দিকে যে যাত্রা, সেটাও আপনারা জানেন। তো যেই সরকার গঠিত হয়েছে ইসলামপন্থীদের ব্যাপক রক্তের উপর দাঁড়িয়ে, সেই সরকার তারা ক্ষমতায় গিয়ে বিশেষ আদেশ করে ইসলামপন্থীদেরকে আটক রাখে। এটা কোন বাংলাদেশে আমরা বসবাস করছি? তো এই উপদেষ্টা আর এই সরকার আর হাসিনার মধ্যে পার্থক্য কী ছিল? হাসিনা মানুষকে গুম করতো, এই সরকারও মানুষকে গুম করে। হাসিনা মানুষকে যেভাবে ইচ্ছে সেভাবে বন্দি করে রাখতো, এই সরকারও মানুষকে যেভাবে ইচ্ছে সেভাবে বন্দি করে রাখে। হাসিনাও নিজের দলের লোকদেরকে ছেড়ে দিত, গ্রেফতারি করতো না। এই সরকারও নিজের দলের লোকদেরকে বা নিজের কাছাকাছি লোকদেরকে ছেড়ে দেয়, আটকে রাখে না। তো আমরা এমন বাংলাদেশ চাই না। বিষয়টা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, অত্যন্ত লজ্জাজনক ব্যাপার, চরম বেইনসাফের ব্যাপার। সেজন্য আমরা বলবো, সকলে যার যার অবস্থান থেকে ব্যাপকভাবে আওয়াজ তুলুন, মুক্তি 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 চাই, আতাউর রহমান বিক্রমপুরীর মুক্তি চাই। এবং সরকার যে বিশেষভাবে তাকে ডিটেনশনে
কারাগারে রাখছে। ডিটেনশনে কারাগারে রাখার কারণে ওনার পরিবারের লোকের আজও পর্যন্ত তার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, কথা বলতে পারে নাই। এটা কেন? সুরভিকে জেলে নেওয়া হয়েছে, সুরভির পরিবারের লোকেরা তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারছে, তাকে কোর্টে ওঠানো হয়েছে, কোর্টের সময় সে তার মায়ের সাথে কথা বলতে পারছে, গাড়িতে প্রিজন ভ্যানে থেকে কথা বলতে পারছে। কিন্তু আতাউর রহমান বিক্রমপুরীকে এমনভাবে গ্রেফতার করা হলো, রাতের আধারে উঠিয়ে নেওয়া হলো, ভোরের মধ্যে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। তার পরিবার জানার আগেই, সারা দেশের মানুষ ঘুম থেকে ওঠার আগেই তাকে কারাগারে প্রেরণ করে দেওয়া হয়। তো যাতে করে কেউ তার সাথে দেখা করতে না পারে, কথা বলতে না পারে। আরও কত নাটকীয় কাহিনী। আমরা কোর্টে গেলাম, গাজীপুর কোর্টে, তার কাগজ বের করার জন্য বের করতে পারি না, কোর্ট বলছে কোর্টে নাই। ডিসি অফিসে থাকতে পারে, ডিসি অফিসে গেলাম, সেখানে বলছে তাদের কাছে নাই। থানায় থাকতে পারে, থানায় প্রথমে অস্বীকার করছে, পরে আবার বলছে না, তার বাড়িতে কাগজ পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক কিছু করে তারপরে দীর্ঘ সময় পরে তার বাড়িতে কাগজ যায়। তো আমরা এই সাফারিংয়ের শিকার হয়েছি এবং আতাউর রহমান বিক্রমপুরী একজন ইসলামপন্থী হওয়ার কারণে তারপরে এই জুলুম করা হয়েছে। এজন্য সকল ওলামায়ে কেরাম এবং সকল ইসলামপন্থীদের উচিত বিষয়ে সুচ্ছ ভূমিকা পালন করা এবং যারা সুন্দর ও ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চান, যারা দেশের সুনাগরিক, তাদের সকলের উচিত এই বিষয়টাকে প্রতিবাদ করা। আজকে আতাউর রহমান বিক্রমপুরীকে বিশেষ আইনে আটক করে রাখা হয়েছে, কালকে আমার সিরিয়াল, কালকে আমাকেও আটক করে রাখবে, পরের দিন আপনাকেও আটক করে রাখবে। এইভাবে ত্রাসের রাজ্য পরিণত হবে। আর হয়েছে তাই। আগে আইনুল হক কাসিমিকে গ্রেফতার করা হলো ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে বা অজুহাত দেখে। তারপর মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে বিশেষ আইনে আটক করা হলো। আর তারপরে এই নারায়ণগঞ্জের অলিউল্লাহ জনি, সাংবাদিক অলিউল্লাহ জনিকে ডিবি তুলে নিয়ে গেছে। সেখানে আজকে 7 দিন হয়ে গেল, তাও ডিবি তাকে আদালতে ওঠায় নেয়, কোর্টে ওঠায় নেয়, তারা ইচ্ছামতো রিমান্ড দিচ্ছে। তারপরে পরিবারের সাথে অনেক কিছু করে যোগাযোগ করার পরে সর্বশেষ বলল যে তাকে রিমান্ড দেওয়া হচ্ছে। যেই লোকটাকে গ্রেফতারে দেখানো হয় নাই, কোনো মিডিয়াতে আসে নাই, কোনো কোর্টে ওঠানো হয় নাই, এই লোকটাকে কোর্টে ওঠানো ছাড়া কিভাবে রিমান্ড দেওয়া হয়? অথচ নিয়ম হলো কাউকে গ্রেফতার করলেও 24 ঘন্টার মধ্যে তাকে দেখাতে হবে, 24 ঘন্টার মধ্যে সেটা জানিয়ে দিতে হবে। 7 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত তাকে কোর্টে ওঠানো হয় না, 24 ঘন্টার মধ্যে কোর্টে ওঠানোর কথা থাকলেও। আরেকটা দুঃখজনক কথা বলি, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো এবং রাষ্ট্রীয় কাঠামোতে যারা অবস্থান করছে তার বেশিরভাগ অংশ বা বিশাল একটা অংশ কিভাবে ইসলাম বিদ্বেষ লালন করে সেটার একটা নজির আমাদের সামনে আসছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গাজীপুরের যে একজন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জিএমপি কমিশনার ছিল, তাকে যিনি গত 1-1.5 মাস আগে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে ব্রাশ ফায়ার করে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। উনি বলেছিলেন যদি দেশে নির্বাচিত সরকার থাকতো তাহলে আতাউর রহমান বিক্রমপুরীকে ব্রাশ ফায়ার করে হত্যা করতেন তিনি। এই আশা যে পুলিশ কমিশনার ব্যক্ত করেছে, তাকে এদেশের পুলিশ প্রশাসন এই 2-1 দিনের মধ্যে ডিআইজি পদে পদোন্নতি দিয়েছে। তার মানে কি, ইসলামপন্থীদের উপর যারা বেশি চড়া হওয়ার আশা প্রকাশ করবে, যারা বেশি অ্যাগ্রেসিভ আচরণ করতে চাইবে, তাদেরকে বেশি বেশি করে ব্যাপক আকারে পদোন্নতি দেওয়া হবে। তারাই যেন এদেশের ব্যাপকভাবে ইসলামপন্থীদের উপর টর্চার করতে পারে এবং ইসলামপন্থীদের উপর তারা ব্যাপক নির্যাতনের স্টিম রোলার চালাতে পারে। যে ডিআইজিকে নিয়ে, যে পুলিশ কমিশনারকে নিয়ে এত সমালোচনা হয়েছে সারা বাংলাদেশে, কেন বিক্রমপুরীকে নির্বাচিত সরকার থাকলে প্রকাশ্যে ব্রাশ ফায়ার করে হত্যা করার ইচ্ছা পোষণ করেছে একজন পুলিশ কমিশনার, এই জন্য সারা দেশে ব্যাপক সমালোচনা হয়েছে। আর উল্টা পুলিশ প্রশাসন বা সরকার কী করলো, তাকে ডিআইজি পদে পদোন্নতি দিল। বাহ, ইন্টারিম সরকার, ধন্যবাদ দিতে হয়। কি বলবো, কি বলে ধন্যবাদ দিব আসলে। আপনারা যে আপনাদের ভিতরের বিষয়গুলো প্রকাশ করে ফেলছেন, আপনাদের মধ্যেও যে ইসলামের প্রতি, মুসলিমদের প্রতি, ওলামায়ে কেরামের প্রতি যে ব্যাপক বিদ্বেষ, এটা যে আপনারা বিভিন্ন কাজকর্মে প্রকাশ করে দিচ্ছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ দিতে হয়। নতুবা আপনাদেরকে আমরা চিনতাম না। এই যে যারা জুলাই আন্দোলন করে বা জুলাই বিপ্লব ঘটিয়ে রক্ত দিয়ে, জীবন দিয়ে যারা আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে, তারা যে কি ভুল করেছে, আপনাদের এই সমস্ত কর্মকাণ্ড প্রকাশ না পেলে আমরা বুঝতে পারতাম না। তো সেজন্য এই যে পুলিশ কমিশনার আতাউর রহমান বিক্রমপুরীকে ব্রাশ ফায়ার করে হত্যা করার খায়েশ প্রকাশ করেছিল, তাকে যে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে, তাতে আমরা চরমভাবে এটা ঘৃণার সাথে কি বলবো, নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি যে এটা আসলে এমনটা হওয়া উচিত ছিল না। বরং যারা এদেশের জনগণকে এইভাবে বেআইনিভাবে হত্যা করতে চায়, তাদেরকে তো চাকরি থেকে বরখাস্ত করার দরকার ছিল।
তাদেরকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া দরকার ছিল, সেখানে পদোন্নতি হয়েছে। অতএব আমরা বুঝতে পারছি এই জায়গায় এদেশের বেশিরভাগ 90% মুসলমান, তারা এই দেশের গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও তারা এই দেশের প্রকৃতপক্ষে সংখ্যালঘু। তাদের উপর যারা চড়াও হবে তারাই হবে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারাই হবে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাদের উপর যারা নির্যাতন করবে, তাদেরকে যারা মেরে ফেলতে চাইবে, তাদেরকে যারা নামানুষ বানাইতে চাইবে, তাদের বিরুদ্ধে সবসময় এই রাষ্ট্রযন্ত্রের এই গুরুত্বপূর্ণ কাঠামোগুলো কাজ করে যাচ্ছে। যা হাসিনা আমলে ছিল, হাসিনাকে এদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে বিদায় করলো, হাসিনার যে সিস্টেম, সেই সিস্টেম এখনও রয়ে গেছে। সর্বশেষ কথা বলে যাচ্ছি, অনতিবিলম্বে আতাউর রহমান বিক্রম বরুয়াকে মুক্তি দেওয়া হোক। অনতিবিলম্বে আতাউর রহমান বিক্রম বরুয়াকে মুক্তি দেওয়া হোক। আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। যারা যারা আতাউর রহমান বিক্রম বরুয়ার মুক্তি চান তারা প্রত্যেকে এই ভিডিওটা ব্যাপক আকারে শেয়ার করে দিন, যাতে করে সকল মানুষের মধ্যে এই আওয়াজ ছড়িয়ে পড়ে মুক্তি 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 চাই, আতাউর রহমান বিক্রম বরুয়ার মুক্তি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।